Assalamu alaikum, dear students. This is Ariful Islam Khan, lecturer, Department of English, Milestone College. I welcome all of you to my English class. In today's class, I will discuss Unit 12, Lesson 2 from your English first paper textbook. This lesson is titled as হাকালুকি হাও। তোমাদের কাছে এই প্যাসেজটি খুবই পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব। প্যাসেজটি শুরু করার পূর্বেই আমরা কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ দেখে নিব, যাতে করে আমরা প্যাসেজটি খুব ভালো করে বুঝতে পারি। See the first one, adjacent, something attached, সংলগ্ন, biodiversity, the number and types of plants and animals, জীববৈচিত্র্য, bounded, পরিবেষ্টিত, surrounded by something, dewatering, the means of dumping of water from somewhere, পানি নিষ্কাশন, frequent, things which happen often, বারবার ঘটে এমন, fry, small fish, পোনা মাছ, আমরা মাছের ছোট পোনাগুলোকে ফ্রাই বলে থাকি। Now see the next one, have, the central or most important part, বাংলাতে আমরা হাব বলতে বুঝি কেন্দ্রস্থল, numerous, something unnumbered in amount, অসংখ্য, parent fish, fish capable of breed, প্রজনন করতে পারে এমন মাছ, tributary, a river or stream that flows into a larger river or lake. Tributary বলতে আমরা বাংলায় বুঝি শাখা নদী বা উপনদী, dense, something very deep, গভীর, exception, something of different kind, ব্যতিক্রম, flash flood, a sudden and severe flood, আকস্মিক বন্যাকে আমরা flash flood বলে থাকি, grazing, having cow or any other domestic animals to eat grass. grazing বলতে আমরা আমাদের গবাদি পশুকে ঘাস খাওয়ানো বা তাদেরকে চারণ করাকে বুঝে থাকি, habitat, the place of living, বাসস্থান, herder, a person who take care of a large group of animals of the same time, পশুপালককে আমরা herder বলে থাকি। Now see the next one, patch, a piece of something, খণ্ড বা টুকরোকে আমরা patch বলে থাকি। poaching, hunting something secretly, চোরা শিকার অথবা ইলিগ্যাল হান্টিংকে আমরা poaching বলি। swamp, watery land, জলাশয়, wetland, a land which full of water, এটাকেও আমরা জলাশয় হিসেবে ধরতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ ভোকাবুলারিজ। এই ভোকাবুলারিজ গুলো আমাদেরকে সহযোগিতা করবে আমাদের আজকের প্যাসেজটিকে ভালো করে বুঝতে। তাহলে এখন আমরা আমাদের প্যাসেজটি শুরু করব। See the first line of this passage. হাকালুকি are rich hub of biodiversity and livelihood. হাকালুকি জীববৈচিত্র্য ও জীবিকার এক সমৃদ্ধ কেন্দ্রস্থল। Bangladesh is blessed with huge inland open water resources. বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত অনেক পানি সম্পদ রয়েছে। It has numerous rivers. বাংলাদেশের আছে অসংখ্য নদী, ক্যানেলস, খাল, বিলস, লেকস, হ্রদ, and vast area of flat plains. এবং বিশাল এলাকা জুড়ে পাবন সমতল ভূমি। তাহলে এই লাইনটির অর্থ আমরা এভাবে পাই, এই বাংলাদেশে রয়েছে অসংখ্য নদী, খাল, বিল, হ্রদ ও বিশাল এলাকা জুড়ে পাবন সমতল ভূমি। হাকালুকি হাওর is one of the major wetlands of বাংলাদেশ. হাকালুকি হাওর বাংলাদেশের বড় বড় যে জলাভূমিগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম। With a land area of 18,386 hectares, যেখানে এর আয়তনটা আমরা ধরতে পারি 18,386 হেক্টরস। প্রিয় শিক্ষার্থী, প্যাসেজের এই অংশে আমরা দেখতে পাচ্ছি হাকালুকি হাওর বাংলাদেশের জীববৈচিত্র্য ও জীবিকার একটি কেন্দ্রস্থল। হাকালুকি হাওর বাংলাদেশের বড় বড় যে জলাশয়গুলো আছে তাদের মধ্যে অন্যতম একটি জলাশয়। এই হাওরটির
আয়তন আমরা পেয়েছি প্যাসেজের এই অংশে 18,386 হেক্টরস। এবার আমরা প্যাসেজের পরবর্তী অংশে আসি। Now see the next part. It supports a rich biodiversity and provides direct and indirect livelihood. ইহা লালন করে আর রিচ সমৃদ্ধ বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য অ্যান্ড প্রোভাইড সরবরাহ করে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট প্রত্যক্ষ এবং পরোক্ষ লাভলিহুড বেনিফিটস জীবিকা এবং অন্যান্য সুবিধা টু নিয়ারলি 1,90,000 পিপল, প্রায় 1,90,000 মানুষের। This haor was declared an ecologically critical area in April 1999 by the government of Bangladesh. বাংলাদেশের সরকার 1999 সালের এপ্রিল মাসে এই হাওরকে পরিবেশগতভাবে বিপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। Dear students, now come to the next part. Hakaluki is a complex ecosystem containing more than 238 interconnecting bills and journals. হাকালুকি হচ্ছে একটি জটিল বাস্তুসংস্থান যেখানে রয়েছে মোর দেন 238 ইন্টারকানেক্টিং 238টি পরস্পর সংযোগ স্থাপনকারী বিলস অ্যান্ড জলমহলস এবং জলমহলস। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিলস, আর বেশি গুরুত্বপূর্ণ যে বিলসগুলো আছে সেগুলো হচ্ছে আর চাটলা, পিনলারকোনা, ডোলা, সাকুয়া, বড়জলা, বালিঝুরি, লাম্বা, ট্যাকুনিয়া, হাওরখাল, তুরাল, বাঘালকুড়ি অ্যান্ড চিনাউড়া। তাহলে এই যে বিলগুলো আছে এগুলো হচ্ছে এই হাকালুকি হাওরের বেশি গুরুত্বপূর্ণ বিলস। নাও কাম টু দ্য নেক্সট পার্ট। হাকালুকি হাওর ইজ বাউন্ডেড বাই দ্য কুশিয়ারা রিভার as well as a part of the Shunaivartal river, to the north by the Fensuganj-Kulaura railway to the west and to the south, and by the Kulaura-Bianibajar road to the east. তাহলে আমরা এখানে পাচ্ছি যে হাকালুকি হাওর উত্তরে কুশিয়ারা নদী তথা সোনাইভারদাল নদীর একটি অংশ হিসেবে আছে, পশ্চিম ও দক্ষিণে ফেন্সুগঞ্জ কুলাউড়া রেলওয়ে এবং পূর্বে রয়েছে কুলাউড়া বিয়ানীবাজার সড়ক। আর এভাবেই হাকালুকি হাওরটি পরিবেষ্টিত রয়েছে। Here you see the হাওর falls under two administrative district, আর এই হাওরটা পড়েছে দুইটি প্রশাসনিক জেলাতে, মৌলভীবাজার অ্যান্ড সিলেট। আর দুইটি জেলা হচ্ছে মৌলভীবাজার এবং সিলেট। সাম 1,90,000 পিপল, প্রায় 1,90,000 মানুষ লিভ বসবাস করে ইন দ্য এরিয়া সারাউন্ডিং দ্য হাওর, হাওরের চতুর্পাশে। হাকালুকি হাওর ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স, আর আমরা জানি এই হাকালুকি হাওরটা একটি গুরুত্বপূর্ণ উৎস অফ ফিশারিজ রিসোর্সেস, মৎস্য সম্পদের জন্য বাংলাদেশে। তাহলে এইটুকু অংশে আমরা কি পেলাম আমরা একটু জেনে নিই আবার প্রথম থেকে। প্রিয় শিক্ষার্থী, প্যাসেজের এই অংশে আমরা পেলাম হাকালুকি হাওর মৎস্য সম্পদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস। তাছাড়াও 1,90,000-এর মতো মানুষ হাকালুকি হাওরের চতুর্পাশে বসবাস করছে এবং এই হাওরটি দুটি জেলাতে অবস্থিত, এক হচ্ছে মৌলভীবাজার এবং সিলেট। এই মৌলভীবাজার এবং সিলেটের এই হাওরের চতুর্পাশে যে মানুষগুলো বসবাস করছে এই মানুষগুলো পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই হাওরের উপর তাদের জীবিকার জন্য নির্ভর করছে। আর তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা প্যাসেজের এই অংশে পেয়েছি, সেটা হচ্ছে এই হাওরটিকে 1999 সালের এপ্রিল মাসে পরিবেশগত বিপন্ন একটি এরিয়া হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। তাহলে এই ইনফরমেশন গুলো আমরা মূলত প্যাসেজের এই অংশে পেয়েছি। এবার আমরা প্যাসেজের পরবর্তী অংশে যাই। Dear students, here you see Kalibhaush, Boal, Rui, Gaghot, Pabda and Chapila are the main fish species found here. এখানে পাওয়া যায়, হাকালুকি হাওরে পাওয়া যায় এমন উল্লেখযোগ্য মাছগুলোর মধ্যে হচ্ছে আমরা যে মাছগুলো পাই সেগুলো হচ্ছে কি কালিবাউশ, বোয়াল, রুই, ঘাগট, পাবদা ও চাপিলা।
From the Kushiara, there are frequent upstream movement of fish towards the bills and tributaries of Hakaluki. আমরা জানি কুশিয়ারা নদী থেকে ফ্রিকুয়েন্ট আপস্ট্রিম রয়েছে, জোয়ার হয়, এই জোয়ারের মধ্যে মুভমেন্ট অফ ফিশ, মাছগুলো চলে আসে কোথায়, টুয়ার্ডস দ্য বিলস, এই বিলসগুলোতে, অ্যান্ড ট্রিবিউটারিজ অফ হাকালুকি, এবং হাকালুকির অন্যান্য উপনদীগুলোতে। Now see the next part. The bills in Hakaluki Haor provide winter shelter for the mother fisheries. আমরা জানি যে হাকালুকি হাওরের যে বিলসগুলো রয়েছে প্রোভাইড সরবরাহ করে উইন্টার শেল্টার, শীতকালে আশ্রয়, কার জন্য, ফর দ্য মাদার ফিশারিজ, মা মাছগুলোর জন্য, ইন আর্লি মনসুন, আর বর্ষার ঠিক প্রথম দিকেই দিস মাদার ফিশারিজ, এই মা মাছগুলো প্রডিউস, উৎপাদন করে মিলিয়নস অফ ফ্রাইস, লক্ষ লক্ষ মাছের পোনা, ফর দ্য এন্টায়ার ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটিস, সমস্ত ফিশিং কমিউনিটিসগুলোর জন্য। Flood plains are also an important source of fisheries resources within the area. আর ওই পাবন ভূমিগুলো অবশ্যই ওই অঞ্চলের জন্য মৎস্য সম্পদের একটি গুরুত্বপূর্ণ উৎস। Here, see the next part. However, many of the bills, অসংখ্য bills, have lost, তারা হারিয়ে ফেলেছে their capacity, তাদের সক্ষমতা, টু প্রোভাইড, সরবরাহ করতে, শেল্টার, আশ্রয়, ফর মাদার ফিশারিজ, মা মাছের জন্য, বিকজ অফ স্যান্ড ডিপোজিটস, কেন বালু জমে যাচ্ছে কোথায়, আপস্ট্রিম রিভার্স এবং ক্যানেলসগুলোতে, নদী এবং খালগুলোতে, ইউজ অফ কমপ্লিট ডি ওয়াটারিং টেকনিক, সম্পূর্ণভাবে এক জায়গা থেকে পানি সরিয়ে নিয়ে আমরা কি যখন মাছ ধরি সেটাকে ডি ওয়াটারিং টেকনিক বলা হয় ফর ফিশিং, অ্যান্ড ল্যাক অফ অ্যাকুয়েটিক প্ল্যান্টস, এবং জলজ উদ্ভিদের কমে যাওয়া, এই সবগুলো মিলেই হচ্ছে কি করছে, এই ভিলসগুলো এই মা মাছগুলোর জন্য আশ্রয় এবং খাবার যোগান দিতে পারছে না, যার কারণে তারা তাদের ক্যাপাসিটি হারায় ফেলছে, সক্ষমতা হারায় ফেলছে মা মাছের শেল্টারের জন্য। প্রিয় শিক্ষার্থী, প্যাসেজের এই অংশে আমরা পেয়েছি হচ্ছে এই হাকালুকি হাওরে কিছু মাছ আমরা পাই। মাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য মাছ কি কি, কালিবাউস, বোয়াল, রুই, গাগট, পাবদা এন্ড চাপিলা। এই মাছগুলো মেনলি আমরা হচ্ছে এই হাকালুকি হাওরে খুঁজে পাই। তাছাড়াও আমরা এখানে এই অংশে পেয়েছি যে হাকালুকি হাওর উইন্টারে হচ্ছে মা মাছগুলোর জন্য আশ্রয় প্রদান করে, এবং এই মা মাছগুলো বর্ষার প্রথম দিকেই লক্ষ লক্ষ হচ্ছে পোনা, ফ্রাই ছাড়ে, এবং এগুলো হচ্ছে পরবর্তী সময়ে মাছের যোগান দেয়, এবং এভাবে করে হচ্ছে আমরা হাকালুকি হাওর মা মাছের যে প্রক্রিয়া বা সাইকেলিং মাছ উৎপাদনের এই বিষয়টা আমরা এখানে খুঁজে পাই। তারপরে আমরা দেখছি যে আসলে কিছু কিছু বিল তাদের সক্ষমতা হারিয়ে ফেলছে মা মাছের জন্য এই আশ্রয় দেওয়ার ব্যাপারটা, কারণ হচ্ছে জলজ উদ্ভিদ কমে যাওয়া, অথবা আপস্ট্রিমের কারণে খাল এবং নদীতে যখন বালি জমে, অথবা আমরা যখন মাছ ধরার জন্য কোনো অংশের সম্পূর্ণ পানি সরিয়ে নিয়ে সেখান থেকে মাছ ধরি, এই রিজনসগুলোর কারণে কিছু কিছু বিলস তাদের এই মা মাছের যে আশ্রয় প্রদানের যে সক্ষমতা সেটা হারিয়ে ফেলেছে। এই বিষয়গুলো আমরা মূলত প্যাসেজের এই অংশ পড়ার পর আমরা পেয়েছি। নাও কাম টু দ্য নেক্সট পার্ট অফ দ্য প্যাসেজ। Dear students, see here, Hakaluki Haor is very important resting place for migratory waterfowls flying in from the north. হাকালুকি হাওর উত্তর দেশ থেকে আগত যে অতিথি পাখিগুলো আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিশ্রাম স্থল। The most interesting species is the bar-headed goose. আর আমরা যদি এখানে সবচেয়ে আকর্ষণীয় প্রজাতি হিসেবে ধরি তাহলে সেটা হচ্ছে কি বার-হেডেড গোস, ডোরাকাটা মাথাওয়ালা হাঁস, which is now hardly seen in fresh water wetlands, যেটা এখন ফ্রেশ ওয়াটার যে জলাভূমিগুলো আছে সেগুলোতে আমরা দেখতে পাই না বললেই চলে। Many other important species of waterfowls make the হাওর their temporary home. তাছাড়াও হাওরটি অন্যান্য
অনেক গুরুত্বপূর্ণ জলজ পাখির সাময়িক আশ্রয়স্থল। আনফরচুনেটলি ইলিগাল পচিং হ্যাজ বিন আ থ্রেট। দুর্ভাগ্যবশত অবৈধ পাখি শিকার হ্যাজ বিন আ থ্রেট, একটি হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে টু দ্য ওয়াটার ফাউল পপুলেশন, এই জলজ পাখিগুলোর জন্য, উদ্ভিদগুলোর জন্য, ইন দিস বাস্ট ওয়েটল্যান্ডস, এই বিশাল জলাভূমিতে। হাকালুকি হাওর ইজ নোন অ্যাজ এ গুড গ্রেজিং ল্যান্ড ইন উইন্টার। আমরা জানি শীতকালে হাকালুকি হাওর চমৎকার চারণভূমির জন্য পরিচিত। People from villages around the Haor and also from distant areas send their herds for grazing. হাওরের চারপাশের যে গ্রামগুলো আছে অথবা তার থেকেও দূর থেকে আগত মানুষগুলো কি করে ঘাস খাওয়ানোর জন্য তাদের গবাদি পশুগুলোকে এখানে পাঠায়। Send their herds for grazing. See the next part. During this time, এই সময়ে herders মেক টেম্পোরারি শেল্টার্স নিয়ার দ্য বিলস। এই সময় রাখালরা বিলের কাছাকাছি সাময়িক আশ্রয়স্থল গড়ে তোলে। অ্যান্ড গ্রেজ দেয়ার অ্যানিমেলস ফর আ পিরিয়ড অফ 4 to 5 months, এবং 4 থেকে 5 মাস সময় ধরে তারা সেখানে তাদের গবাদি পশুগুলোকে চড়ায়। দ্য হাওর হ্যাড ভেরি ডেন্স সোয়াম্প ফরেস্ট ইন দ্য পাস্ট। অতীতে হাওরটির খুব নিবিড় জলসিক্ত বনভূমি ছিল। সোয়াম্প ফরেস্ট বলতে আমরা বুঝি জলাশয়ে যে গাছ জন্মায়, এবং এই গাছগুলো বা এই বনগুলোকে আমরা সোয়াম্প ফরেস্ট হিসাবে চিনি। বাট ডিফরেস্টেশন অ্যান্ড ল্যাক অফ কনজারভেশন প্র্যাকটিসেস হ্যাভ ভার্চুয়ালি ডেস্ট্রয়েড দিস ইউনিক ফরেস্ট ইন দ্য লাস্ট 2 decades। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে হাকালুকি হাওরের যে সোয়াম্প ফরেস্ট আছে, গত 2 দশকে এই সোয়াম্প ফরেস্টটা ডিফরেস্টেশন অথবা তাদের এই সংরক্ষণের নীতির অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, প্যাসেজের এই অংশে আমরা পেলাম উত্তর অঞ্চল থেকে যে পাখিগুলো, অতিথি পাখিগুলো আমাদের এই অঞ্চলে আসে, তাদের বিশ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে আমাদের এই হাকালুকি হাওর। এই অতিথি পাখি ছাড়াও এই হাওরে আরো অসংখ্য জলজ উদ্ভিদ থাকে, তবে এই জলজ উদ্ভিদগুলোর জন্য একটি হুমকি স্বরূপ হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষগুলো, কিছু কিছু লোক হচ্ছে ইলিগাল পচিং, অবৈধ পাখি শিকার করে থাকে, এবং এই পাখি শিকারগুলো হচ্ছে এই জলজ উদ্ভিদগুলো বিলুপ্তির একটি হুমকি স্বরূপ। তাছাড়াও এই হাকালুকি হাওর শীতকালে এই অঞ্চলের মানুষের অথবা এই হাওরের চতুর্পাশে যে ভিলেজগুলো আছে, গ্রামগুলো আছে, তাদের পশুপালনের জন্য অথবা দূরবর্তী স্থান থেকে কিছু মানুষ তাদের পশুপালনের জন্য তাদের পশুগুলোকে শীতকালে এখানে চারণ করতে পাঠায়, এবং ওই সময়ে যারা পশুপালক আছে তারা হচ্ছে টেম্পোরারি তাদের আশ্রয়স্থল সেখানে তৈরি করে নেয় 4 অথবা 5 মাসের জন্য, এবং তারা এই 4-5 মাস তাদের পশুগুলোকে নিয়ে সেখানে থাকে। প্রিয় শিক্ষার্থী, তাছাড়াও আমরা এখানে পেয়েছি হচ্ছে সোয়াম্প ফরেস্টের কথা। সোয়াম্প ফরেস্ট বলতে আমরা বুঝেছি কি, জলাশয়ে যখন কোনো জঙ্গল অথবা বন গড়ে ওঠে, এই জঙ্গল বা বনকে আমরা সোয়াম্প ফরেস্ট হিসাবে চিনি। তবে এই সোয়াম্প ফরেস্ট হাকালুকি হাওরে একটা সময় ছিল, গত 2 দশক ধরে এই সোয়াম্প ফরেস্ট হচ্ছে ধ্বংসের পথে। এর কারণ হিসেবে আমরা পেয়েছি ডিফরেস্টেশন অথবা পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে এই ফরেস্ট ধ্বংস হওয়ার পথে, প্রায় ধ্বংস হয়ে গিয়েছে গত 2 দশকে। এই ইনফরমেশন গুলো আমরা হচ্ছে প্যাসেজের এই অংশটাতে পেয়েছি। নাও কাম টু দ্য নেক্সট পার্ট অফ দ্য প্যাসেজ। 2 small patches of swamp forest, 2টি স্মল প্যাসেজ, ছোট টুকরো অথবা খণ্ড অফ সোয়াম্প ফরেস্টের স্টিল এক্সিস্ট, এখনো আছে, ইন দ্য এরিয়া অফ হুইচ ওয়ান ইজ চটলা বিল, চটলা বিলের এরিয়াতে, অ্যান্ড দ্য আদার অন্য একটা নিয়ার দ্য ভিলেজ অফ কালীকৃষ্ণপুর, কালীকৃষ্ণপুর গ্রামের কাছাকাছি। তাহলে এখানে আমরা হচ্ছে 2টি সোয়াম্প ফরেস্টের অংশ খুঁজে পেয়েছি। একটা হচ্ছে কোথায়, চটলা বিলের ওই অঞ্চলটাতে, আর অন্য একটি হচ্ছে কালীকৃষ্ণপুর গ্রামের সাথে। তারপর আমরা দেখি, উইথ দ্য এক্সেপশন অফ দিস 2 swamp forest passes, the vegetation surrounding হাকালুকি হাওর is unique. এই 2টি জলসিক্ত বনভূমি ছাড়াও হাকালুকি হাওর বেষ্টনকারী গাছপালার সমারোহ রয়েছে, মানে ওই অঞ্চলে আরো অসংখ্য অন্যান্য প্রজাতির গাছপালাও রয়েছে।
তার পরবর্তী অংশে আমরা আসি। ইট ইনক্লুডস both swamp forest as well as mixed evergreen rain forest. এটা অন্তর্ভুক্ত করে জলসিক্ত বনভূমি সোয়াম্প ফরেস্ট তথা তার সাথে ওয়ারেক রকমের চিরহরিত ঘন বর্ষণ বনাঞ্চল এই সোয়াম্প ফরেস্ট এবং এভারগ্রিন রেইন ফরেস্ট, এই দুইটা জিনিসই আমরা ওই অঞ্চলটাতে খুঁজে পাই। তারপরে দেখি থ্যাচিং ম্যাটেরিয়াল ইজ দ্য মোস্ট ইউজফুল ন্যাচারাল ওয়েটল্যান্ড প্রোডাক্ট অফ দ্য এরিয়া। আর ওই অঞ্চলের জন্য সবচেয়ে উপকারী এবং বেশি পাওয়া যায় ওয়েটল্যান্ড প্রোডাক্ট হিসাবে আমরা চিনি থ্যাচিং ম্যাটেরিয়াল। ছাউনির জন্য ব্যবহৃত হয় যে উপাদানগুলো, এই ধরনের গাছ অথবা ছাউনি বানানো যায় এই ধরনের পাতা। The Howard system provides a wide range of economic and non-economic benefits to the local people as well as to the people of Bangladesh. এই হাওড় অঞ্চলটা স্থানীয় তথা বাংলাদেশের অন্যান্য লোকজনের জন্য ব্যাপক অর্থনৈতিক ও অর্থনৈতিক নয় এমন সুবিধার যোগানদাতা। See the next part. This includes fish production, rice production, cattle and buffalo rearing, duck rearing, collection of fruits and grasses, and collection of aquatic and other plants. তাহলে এখানে আমরা পাচ্ছি যে এই কি বিষয় বা কি অর্থনৈতিক কার্যক্রমগুলো আমরা এই অঞ্চল থেকে পেয়ে থাকি, এখানের একটা বিবরণ আমরা এরই একটি বিবরণ আমরা এখানে পেয়ে থাকি। তাহলে এগুলো কি? মৎস্য উৎপাদন, ধান উৎপাদন, গবাদি পশু ও মহিষ পালন, হাঁস পালন, নলখাগড়া ও ঘাস সংগ্রহ এবং জলজ ও অন্যান্য উদ্ভিদ সংগ্রহ এর ভেতরে অন্তর্ভুক্ত রয়েছে। The Howard system also protects the lower flood plains from flash floods occurring in the months of April-May, maintains the supply of fish in other lower water bodies, and provides habitat for migratory and local waterfowls. এখান থেকে আমরা পাচ্ছি কি যে এই হাওড় অঞ্চল এপ্রিল বা মে মাসে ঘটমান জলোচ্ছ্বাস থেকে নিচু প্লাবন সমতল ভূমিগুলোকে রক্ষা করে। তাছাড়াও অন্যান্য নিচু জলস্থানগুলোর মাছের যোগান বজায় রাখে এবং অতিথি ও স্থানীয় পাখির আবাসস্থলের একটা যোগান দেয়। So the next part, the unique Howard system contributes to the beauty of the landscape both during the monsoon and the dry season. তাহলে আমরা এখানে পাচ্ছি বর্ষা অথবা শুষ্ক মৌসুমে এই হাওড় অঞ্চলটা ভূদৃশ্যের একটি সৌন্দর্যতম স্থানে পরিণত হয়। বিশেষ করে ইন মনসুন বর্ষা মৌসুমে ইটস ইউনিক সিনিক বিউটি মেক্স ইট আ হিউজ ন্যাচারাল বল অফ ওয়াটার। বর্ষা মৌসুমে এর অনন্য নয়নাভিরাম সৌন্দর্য একে বিশাল প্রাকৃতিক একটি পানির স্থান হিসাবে রূপান্তর করে। See the next part. And in the dry season এবং এই শুষ্ক মৌসুমে it becomes vast green grassland with pockets of bills serving as resting places for migratory birds. শুষ্ক মৌসুমে এটি অতিথি পাখির আশ্রয়স্থল হিসেবে পার্শ্বস্থ বিলের সমন্বয়ে বিশাল সবুজ তৃণভূমি হিসেবে হয়ে গড়ে ওঠে। This unique natural system can be a major attraction for tourists. তাহলে এই অনন্য প্রাকৃতিক স্থানটি বা ধারাটি পর্যটকদের জন্য এক বড় আকর্ষণের স্থান হিসেবে হয়ে উঠতে পারে। প্রিয় শিক্ষার্থী, প্যাসেজের এই অংশে আমরা পাচ্ছি সোয়াম্প ফরেস্টের পাশাপাশি এই হাওরটিতে রয়েছে চিরহরিত বনাঞ্চল। তাছাড়াও এই অঞ্চলের মানুষ এই হাওর থেকে অর্থনৈতিক এবং অর্থনৈতিক নয় এমন বিশেষ সুবিধা নিয়ে থাকে। তাছাড়াও এর আশেপাশের মানুষ এই হাওরে ধান উৎপাদন, পশু পাখি পালন এবং অন্যান্য সুবিধাও নিয়ে থাকে। তাছাড়া আমরা এই অংশে আরো পাচ্ছি যে এই হাওরটি শুষ্ক এবং বর্ষা মৌসুমে দুইটি অনন্য সুন্দরের নিদর্শন হিসেবে, যেটা এই অংশটি, এই হাওর অংশটি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হতে পারে এবং এই অঞ্চলটি তার ইউনিক সৌন্দর্যের জন্য অন্যান্যদের কাছে বিশেষ একটি জায়গা দখল করে নিতে পারে।
শিক্ষার্থী, আমরা প্যাসেজটি পড়ে শেষ করেছি। আশা করছি তোমরা প্যাসেজটি ভালো করেই বুঝেছো। এবার এই প্যাসেজ থেকে আমরা কিছু কি পয়েন্টস নিয়ে কথা বলবো। সি দ্য ফার্স্ট ওয়ান, কন্ট্রিবিউশন অফ দ্য হাকালুকি হাওর ফর বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে হাকালুকি হাওরের কি অবদান রয়েছে। আমরা প্যাসেজ থেকে যে ইনফরমেশনগুলো পাই, আমরা জানি এই হাকালুকি হাওর হচ্ছে 1,90,000 মানুষের জীবিকার উৎস এবং এই হাকালুকি হাওরে আমাদের মৎস্য সম্পদের একটি বিশাল অংশ এখানে উৎপাদন হয়। তাছাড়াও হাকালুকি হাওর প্রাকৃতিক সৌন্দর্যের একটি নিদর্শন। এবার পরবর্তী পয়েন্টস আমরা আসি, দ্য রিজনস অফ ডিস্ট্রাকশন অফ দিস হাওর। এখানে ডিস্ট্রাকশনের জন্য কয়েকটা রিজনস আমরা তুলে ধরেছি হাকালুকি হাওরের প্যাসেজের মধ্যে। সেগুলো কি কি? যে আমরা দেখছি সোয়াম ফরেস্ট হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে, তাছাড়াও এখানে ওয়াটারফলস জলজ উদ্ভিদ বিলুপ্তি হওয়ার পথে, এবং আমরা আরেকটা রিজনস এখানে পাই, সেটা হচ্ছে যে এখানে জলজ উদ্ভিদ ছাড়াও যে অন্যান্য জীববৈচিত্র্যগুলো রয়েছে সেগুলো ধ্বংস হওয়ার পথে। এবং এই সবগুলো রিজনসই হচ্ছে ওই অঞ্চলে বসবাস করা যে মানুষগুলো আছে তাদের এই জীবিকার একমাত্র সোর্স হিসেবে তারা এই হাওরকে নিয়েছে এবং হাওরের উপরে তাদের এই নির্ভরশীলতাই এই হাওর ধ্বংসের পথে আস্তে আস্তে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। তার পরবর্তী পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সোর্স অফ ফিশারিজ অ্যান্ড শেল্টার অফ প্যারেন্ট ফিশ। তাহলে এই হাকালুকি হাওরটা হচ্ছে মা মাছগুলোর জন্য একটি বসবাসের আশ্রয়ের একটি উৎস, যেখানে মা মাছগুলো তাদের বর্ষার প্রথম দিকে তাদের ফ্রাইগুলো ছাড়ে, পোনা ছাড়ে, এবং এই পোনাগুলোই হচ্ছে পরবর্তী মৌসুমে ওই অঞ্চলের সকল মানুষের জন্য মাছের যে চাহিদা আছে সেটা পূরণ করে থাকে। এবং সি দ্য নেক্সট পয়েন্ট, শেল্টার ফর মাইগ্রেটরি বার্ডস। এবং এই হাকালুকি হাওরটা হচ্ছে উত্তর অঞ্চল থেকে যে পাখিগুলো আমাদের এই অঞ্চলে আসে ওই সমস্ত পাখির বিশ্রামের একটি স্থান। সুতরাং এটা ওই দিক বিবেচনায়, এই মাইগ্রেটরি বার্ডসের দিক বিবেচনায় ও একটি গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখানে হচ্ছে অতিথি পাখিরা তাদের বিশ্রামের স্থান হিসেবে এই হাওরটিকে নিয়েছে। ইট ক্যান বি অ্যান অ্যাট্রাকশন ফর টুরিস্ট। তাহলে এই যে হাওরটা আমরা প্রাকৃতিক সৌন্দর্যের একটি নিদর্শন হিসেবে প্রথমে উল্লেখ করেছি, যে এই হাওরটা শুষ্ক মৌসুমে এবং বর্ষার সময়ে দুইটা সময়ে দুই ধরনের অনন্য সৌন্দর্যের প্রতীক হিসেবে আমাদের কাছে পরিচিত। এবং এই সৌন্দর্য, এই গাছপালা, জলজ উদ্ভিদ, এই সব কিছু মিলিয়ে এই হাওর এতটা সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে, যেটা ট্যুরিস্টদের জন্য, পর্যটকদের জন্য একটি আকর্ষণের কারণ হতে পারে। এবং পর্যটকরা এখানে গেলে সেখানে সেই অনন্য সৌন্দর্য অথবা হাওরের এই অনন্য সুন্দরের যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো দেখে নিজেদেরকে স্যাটিসফাই করতে পারবে। তাহলে এই কি পয়েন্টসগুলো হচ্ছে আমরা এই প্যাসেজ থেকে আমরা এখন আলোচনা করে নিলাম, যাতে তোমরা প্যাসেজটি আরো ভালো করে বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থী, লেকচারের এই পর্যায়ে আমরা যে প্যাসেজটি পড়েছি এই প্যাসেজের উপর ভিত্তি করে আমরা কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন অনুশীলন করব। সি দ্য ফার্স্ট ওয়ান, দ্য ওয়ার্ড ডিওয়াটারিং মিন্স হোয়াট। এখানে তোমাদের জন্য চারটি অপশন রয়েছে। সি দ্য ফার্স্ট ওয়ান, রিমুভিং ওয়াটার, সেকেন্ড ওয়ান, pouring water, third one, spreading water, fourth one, wasting water. তাহলে এই চারটা অপশন থেকে আমরা বুঝতে পারছি ডিওয়াটারিং মানে হচ্ছে পানি নিষ্কাশন। তার মানে হচ্ছে প্রথম অপশনটি রিমুভিং ওয়াটার, কোনো অংশ থেকে পানি সরিয়ে ফেলা। তাহলে এইটাই হচ্ছে আমাদের ডিওয়াটারিং এর মিন্স। তাহলে আমরা ধরে নিতে পারি দ্য ওয়ার্ড ডিওয়াটারিং মিন্স রিমুভিং ওয়াটার। লাভলিহুড ইন লাইন 4 could be best replaced by what? এখানে লাভলিহুড শব্দটি 4 নাম্বার লাইনে কোন শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে নিচের চারটি অপশন থেকে আমরা রিপ্লেস করতে পারি। সি দ্য ফার্স্ট ওয়ান, ওয়ে অফ লাইফ, সোর্সেস অফ লাইফ, স্টেজ আফটার অ্যাডাল্টহুড, সোর্স অফ ইনকাম। আমরা লাভলিহুডের বাংলা হচ্ছে পাই জীবিকা। সুতরাং দ্য লাস্ট ওয়ান, সোর্স অফ ইনকাম, ইনকামের উৎস, এই শব্দটা দিয়ে হচ্ছে আমরা লাভলিহুডকে রিপ্লেস করতে পারি। তাহলে আমাদের অপশন 4 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। সি দ্য নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশ গভর্নমেন্ট ড্যাশ দিস হাওর অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইন এপ্রিল 1999। আমরা জানি বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে 1999 সালের এপ্রিলে এই অঞ্চলটিকে ইকোলজিক্যালি
ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করেছে। তাহলে এই সেন্টেন্সটিতে কিসের অভাব আছে? ভার্বের অভাব আছে। তাহলে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি ওয়াজ ডিক্লার্ড, আমরা নরমালি হচ্ছে ওয়াজ ডিক্লার্ড ব্যবহার করি প্যাসিভ সেন্টেন্সে। ডিক্লারেশন ডিক্লার্ড এটা যাচ্ছে না আমাদের এই প্রশ্নের সাথে। উইল ডিক্লার্ড, যেহেতু এটা একটা পাস্টের ঘটনা, অতীতের ঘটনা, তাহলে আমাদের ভার্বটা পাস্ট টেন্সই হবে। সি দ্য লাস্ট অপশন ডিক্লার্ড। সুতরাং এটাই হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তার মানে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট ডিক্লার্ড দিস হাওর অ্যান্ড ecologically critical area in April 1999. Now come to the next question. Why do the migratory waterfalls use the haor? তাহলে আমরা এই প্রশ্নে আমরা পাচ্ছি হচ্ছে মাইগ্রেটরি ওয়াটারফলস গুলো এই হাওরটা কেন ব্যবহার করে? ফর লেইং এগস, ফর সুইমিং, ফর লিভিং, ফর রেস্টিং প্লেস। তাহলে আমাদের জন্য এখানে চারটা অপশন রয়েছে এবং আমরা প্যাসেজ যখন পড়েছিলাম তখন আমরা ইজিলি বুঝতে পেরেছিলাম যে এই মাইগ্রেটরি বার্ডস গুলো মূলত হচ্ছে এখানে তাদের বিশ্রামের জন্য এই স্থানটাকে ব্যবহার করে। সুতরাং অ্যান্সার 4 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার ফর রেস্টিং প্লেস। Why do the migratory waterfalls use the haor? The answer will be for resting place. Come to the last question. Illegal poaching has become a threat to what? Here you have 4 options: migratory birds, seasonal birds, waterfowl population, fisheries. তাহলে প্যাসেজ যখন আমরা পড়েছিলাম তখন আমরা পেয়েছি illegal poaching has become a threat to waterfowl population, জলজ উদ্ভিদগুলোর জন্য। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন 3 waterfowl population। শিক্ষার্থী, আশা করছি আজকের এই প্যাসেজটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদিও প্যাসেজটি খুব বড়, আমি চেষ্টা করেছি খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য এবং সবশেষে আমরা প্যাসেজ থেকে কিছু কি পয়েন্টস আলোচনা করেছি। এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবে। তাছাড়া আমরা লেকচারের একদম শেষ পর্যায়ে প্যাসেজের উপর ভিত্তি করে মাল্টিপল চয়েস কোশ্চেন প্র্যাকটিস করেছি এবং এভাবে আমরা হচ্ছে আজকের প্যাসেজটি শেষ করেছি। আশা করছি তোমাদের ভালোই লেগেছে এবং সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।